কিছু কিছু প্রেমের গল্প আছে জানেন, যা কখনো পুরনো হয় না, সময়কে ছাপিয়ে অমর হয়ে যায়। আজ আমরা তেমনই এক ভালোবাসার গল্প শুনব, সম্রাট শাহজাহান আর তার প্রিয় মমতাজ মহলের। চলুন ডুব দেওয়া যাক সেই প্রেম আর ইতিহাসের এক অসাধারণ কাহিনীতে। আচ্ছা, মূল গল্পে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন এক নজরে শাহজাহানের জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ সময় দেখে নিই, মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই কয়েকটা ঘটনা আমাদের পুরো গল্পটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। তো গল্পটা শুরু হচ্ছে একদম প্রথম থেকে। সালটা ছিল ১৫৯২। জন্ম নিলেন রাজপুত্র খুররম। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ প্রতিভা, নেতৃত্ব, যুদ্ধকৌশল, রাজনীতি, সবকিছুতেই বোঝাই যাচ্ছিল তিনি একদিন অনেক বড় একজন শাসক হবেন। কিন্তু দেখুন, যুদ্ধ বা রাজনীতি এটাই তার জীবনের সব ছিল না। তার আসল গল্পটা কিন্তু ভালোবাসার। আর সেই গল্পের শুরু হয়েছিল একজনকে প্রথম দেখার পর। তার নাম আরজুমান্দ বানু বেগম। ১৬১২ সালে যখন তাদের বিয়ে হল, আরজুমান বেগম একটা নতুন নাম পেলেন, মমতাজ মহল। জানেন এর মানে কি? প্রাসাদের রত্ন। আর তিনি আসলেই তাই ছিলেন, শুধু নামে নয়, কাজেও। শাহজাহানের জীবনে তিনি ছিলেন আলোর মতো, তার সবচেয়ে কাছের মানুষ, তার বিশ্বস্ত উপদেষ্টা। তাদের সম্পর্কটা সত্যি বলতে একটা কিংবদন্তির মতো ছিল। মমতা শুধু তার স্ত্রী ছিলেন না, ছিলেন তার ছায়ার মতো সঙ্গী, তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। রাজদরবারের বড় বড় সিদ্ধান্ত থেকে শুরু করে একদম ব্যক্তিগত বিষয় সবকিছুতেই শাহজাহান তার উপর নির্ভর করতেন। আর দেখতে দেখতে তাদের ঘর আলো করে ১৪টি সন্তান এলো। মনে হচ্ছিল এই সুখের গল্পটার কোনো শেষ নেই। কিন্তু সব গল্পের তো আর সুখের শেষ হয় না, তাই না? ভাগ্য এখানে খুব নিষ্ঠুর একটা খেলা খেলেছিল, যা সবকিছু বদলে দিয়েছিল। সালটা ছিল ১৬৩১। তাদের ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মারা গেলেন। ভাবুন তো একবার, সেই মুহূর্তে সম্রাট শাহজাহানের কি অবস্থা হয়েছিল। তার পুরো পৃথিবীটা যেন এক নিমিষে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এক সময়ের সেই প্রতাপশালী মুঘল সম্রাট, তিনি যেন একদম একা আর অসহায় হয়ে পড়লেন। শোনা যায় তিনি নাকি দিনের পর দিন কারোর সাথে কথা বলতেন না, শুধু কাঁদতেন। জীবন থেকে সব আনন্দ যেন হারিয়ে গিয়েছিল। জীবন থেকে আনন্দ চলে গেলেও ভালোবাসাটা কিন্তু যায়নি। আর শাহজাহান ঠিক করলেন, এই ভালোবাসাকে তিনি মরতে দেবেন না, অমর করে রাখবেন। কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর পরেও কি ভালোবাসা বেঁচে থাকতে পারে? কিভাবে? আর এই প্রশ্নের উত্তর হিসেবেই জন্ম নিল মানব ইতিহাসের অন্যতম সেরা এক স্থাপত্য, তাজমহল। ভালোবাসার এক চিরস্থায়ী স্মৃতিসৌধ। ভাবতে পারেন, ২০,০০০-এরও বেশি কারিগর, শিল্পী আর শ্রমিক, প্রায় ২ দশক ধরে, মানে প্রায় ২২ বছর ধরে তারা দিন রাত এক করে কাজ করেছেন, শুধু একটাই উদ্দেশ্য, ভালোবাসার এই প্রতীককে বাস্তবে রূপ দেওয়া। আর তার ফল কি হল? তাজমহল। এটা কিন্তু শুধু একটা কবর বা সমাধি নয়, এটা হলো শাহজাহানের সেই অমর ভালোবাসার একটা জীবন্ত রূপ, যা আজও এত বছর পরেও সারা পৃথিবীর মানুষের মন ছুঁয়ে যায়। কিন্তু জীবনের গল্প তো চলতেই থাকে। আর সম্রাটের জীবনের শেষের দিকটা ছিল ভীষণ কষ্টের, ভীষণ করুণ। এটা বোধহয় ভাগ্যের সবচেয়ে বড় পরিহাস, যে সম্রাট এত প্রতাপশালী ছিলেন, তাকেই কিনা জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছিল নিজের ছেলের হাতে বন্দী হয়ে। আওরঙ্গজেব তাকে আগ্রা দুর্গে বন্দী করে রেখেছিলেন। আর সেই বন্দী জীবনে তার একমাত্র সঙ্গী কী ছিল জানেন? দুর্গের ছোট্ট একটা জানালা। সেই জানালা দিয়ে তিনি সারা দিন তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে, যেখানে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা চিরদিনের জন্য ঘুমিয়ে আছে। অবশেষে ১৬৬৬ সালে এই পৃথিবীর বুকে সম্রাটের যাত্রা শেষ হল। আর এর সাথেই শেষ হল এই অবিশ্বাস্য প্রেম কাহিনীর জীবন্ত অধ্যায়টা। তাকে কবর দেওয়া হলো ঠিক তার প্রিয় মমতাজের পাশেই, তাজমহলের ভেতরেই। এভাবেই যেন তারা আবার এক হয়ে গেলেন চিরকালের জন্য। যে যাত্রাটা শুরু হয়েছিল এক রাজপুত্র আর তার প্রেমিকা দিয়ে, তা শেষ হল এক অমর স্মৃতিসৌধের ভেতরে, অনন্তকালের মিলনে। কিন্তু তাদের গল্পটা কি এখানেই শেষ? না, একদমই না। তাদের শরীরে মৃত্যু হলেও তাদের ভালোবাসার গল্পটা কিন্তু শেষ হয়নি। ওটা তো খোদাই হয়ে আছে তাজমহলের সাদা মার্বেল পাথরের প্রতিটি কণায়। এমন এক ভালোবাসা যাকে মৃত্যুও শেষ করতে পারেনি। তাহলে একটা অসাধারণ প্রেমের গল্পের শেষে কি থেকে যায়? থেকে যায় তাজমহলের মতো এক বিস্ময়, যা যুগ থেকে যুগে শুধু শাহজাহান আর মমতাজের কথাই বলে না, বলে ভালোবাসার শক্তির কথা, যে ভালোবাসা মৃত্যুকেও হার মানায়।